আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা চলে আসছি অলরেডি চতুর্থ পর্বে, পার্ট 4। এই পর্বে আমরা দেখাবো যে এই শার্টের প্যাটার্নটা কিভাবে জেনারেল গ্রেডিং করে। এটা অ্যাকচুয়াল গ্রেডিং আমি করব না স্পেক থেকে, জাস্ট একটা জেনারেল গ্রেডিং করব, জাস্ট একটা গ্রেডিংয়ের ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা শুরু করি। তো প্রথম পর্বে আমরা মাস্টার প্যাটার্ন বানাইছিলাম, এরপরে ব্যাক এবং ফ্রন্টের কনস্ট্রাকশন বানাইছি, স্লিপ বানাইছি, এরপরে তৃতীয় পর্বে বানাইছি কলারের কনস্ট্রাকশন। এখন বানাবো আমরা, এখন যেটা করব সেটা হচ্ছে গ্রেডিং করব, কিভাবে গ্রেডিংটা করতে হয়। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটু করজোর অনুরোধ, প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আপনার সামান্য একটু কমেন্টস এবং সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলটা আপডেট হয়ে যাবে। দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের ভালো কিছু দেখাতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি ভালো কিছু করতে পারবো না। আমি চাই আপনারা উপকৃত হন আমার মাধ্যমে। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আশা করি ভালোই হবে। সালাম আলাইকুম। এখন শুরু করা যাক কিভাবে গ্রেডিংটা করি, জেনারেল গ্রেডিং। সবগুলা সাইজ সিলেক্ট করে নেটসে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমরা চেস্ট থেকে শুরু করি, চেস্টের গ্রেডিং। এখান থেকে এক্সএম দিয়ে দিলাম। এই জায়গাতে প্যারালাল গ্রেডিং দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা স্কাই ডিপের গ্রেডিংটা দিয়ে দিই। আচ্ছা, এখন এক্সএম এদিকে দিলাম আর লেন্থের গ্রেডিং দেই আরও এক্সএম, তাহলে 2 সিএম হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু প্যাচ লাগলো, প্যাচটা ছুটিয়ে দিই। কিভাবে প্যাচ ছুটাবো আমরা দেখি। প্যাচ ছুটাইতে গেলে এই জায়গাটাতে আমরা এই লাইনে লাইন রাখতে পারবো না। এটাকে ডিটাচ করে, এই লাইনটারে ডিটাচ করে দিলাম। ডিটাচ করে দিয়ে এই লাইনটারে আমরা বরাবর একটু বাইরে দিয়ে দিই। বাইরে দিয়ে এই এই যে পয়েন্টটা, এটা কেটে দিই। আচ্ছা, কেটে দেওয়ার পরে এইখানে একটা অপশন আছে F1 এ গিয়া, F1 এ ইন্টারসেকশন একটা পয়েন্ট দিতে হবে। ইন্টারসেকশন, এটাকে
এই পয়েন্টটাকে ইনসাল্ট করা যাবে না, ইন্টারসেকশন। আচ্ছা, তাহলে এই লাইনের গ্রেডিংটা ডিস্টার্ব হবে না। এখন আমরা যদি গ্রেডিংটা শো করি, আমার এই লাইনে গ্রেডিং সমস্যা হয় নাই। নিচে থেকে অল রেখে দিই। আচ্ছা, অল রাখার পরে এইখানেও আমরা এই সেম গ্রেডিং দিয়ে দিব। আচ্ছা, এইখানেও সেম গ্রেডিং দিয়ে দিব। এরপরে এই জায়গাটাতে আমরা হাফ সেম করে একটা গ্রেডিং দিয়ে দিই, 0.5 একটা গ্রেডিং লাগে এখানে। তাহলে এইখানে যা দিয়েছি, এখানে যা দিয়েছি তা এখানে দিয়ে দিব। আচ্ছা, পকেটের গ্রেডিংটা শেষ, কমপ্লিট। এখন দেখেন, এখন আর প্যাচ লাগে নাই। এবার ওয়েস্ট পজিশনের একটা গ্রেডিং আছে, সেটা আমরা দিয়ে দিব। সেই পজিশনের গ্রেডিংটা এখানে ক্লিক করার পর দিতে হবে, 0.5 করে গ্রেডিং, -0.5। আচ্ছা, এবার হিপ পজিশনে একটা গ্রেডিং থাকতে পারে, দেখি একটু। হিপ 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 বটম বটম বটম, 19 না, গ্রেডিং নাই। এটা হচ্ছে অল যদি থাকে, তাহলে এইখানে আমার গ্রেডিংটারে 0 করে দিতে হবে। এই 0। আচ্ছা, এরপর মোটামুটি অ্যারাউন্ড গ্রেডিংটা হয়ে গেল। এখন যেটা করব, যে পকেট প্লেসমেন্টটা গ্রেডিং দিয়ে দিই। পকেট প্লেসমেন্ট এখানে প্যাক করলাম, এই জায়গায় প্যাক করে -0.5। এখানে একটা গ্রেডিং দিয়ে দিছি। এখন পকেট লেন্থের একটা গ্রেডিং হবে।
উইথের একটা গ্রেডিং হবে, উইথের গ্রেডিংটা দিয়ে দিই। আচ্ছা, এইখানে ওই রে, সরি, মানে হাফ সেম দিছি, এনে 0.25 দেবো। ওকে, এই আমাদের এটা গ্রেডিং অলরেডি হয়ে গেল। অলরেডি এটা গ্রেডিং করে ফেলাইছি, জাস্ট একটা গ্রেডিং দাঁড় করাইছি, এটা আসলে অ্যাকচুয়াল গ্রেডিং না। এবার স্লিপটা গ্রেডিং করি। স্লিপ কিভাবে গ্রেডিং করে জাস্ট বোঝানোর জন্য গ্রেডিংটা করলাম। লেন্থের গ্রেডিংটা এদিকটা দেই, এক্সটেন্ড দিয়ে দিলাম। যদি এখানে প্যাক করি তো ওই সেমই দেখাবে আর কি, আমরা যেটা জল করি আমি ওইভাবে দিয়ে দিছি, ওই একই ঘুরে ঘুরে এক জায়গায়। এরপরে কলারের গ্রেডিংটা দিয়ে দিই, স্লিপের গ্রেডিংও কমপ্লিট, কলারের গ্রেডিংটা দিয়ে দিই। ও এখানে নিয়ে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং রয়ে গেছে, বাকি রয়ে গেছে, এটা দিয়ে দিই। ফ্রন্ট নেক ড্রপ, নেক উইথ, এই দুটো জিনিস বাকি রয়ে গেছে। এইখানে কিভাবে দেয় ফ্রন্ট নেক ড্রপ, এখন এই গ্রেডিংটা দিলাম, এই নেকের সাথে কলারের সারকাম মিলাইতে হবে। এটা আসলে আমি এখন মিলাইলাম না, যেহেতু সময় সাপেক্ষে কম। এটা যখন আপনারা অ্যাকচুয়াল কাজ করবেন তখন আপনাদের মিলিয়ে নিতে হবে, আর বডির সাথে এটা সময় লাগবে দেখাইতে অনেক, এর জন্য আমরা এটা করলাম না।
এই স্লিপ বডি সারকামের সাথে স্লিপ সারকাম ম্যাচ থাকতে হবে, প্লাস হলো গিয়া কলারের সারকাম থেকে সারকামের সাথে এই কলারের সারকাম আমার মিল থাকতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা ম্যাচ করলাম না, একটু সময় লাগবে জন্য, তো আমরা এটা একটা এড়িয়ে গেলাম। আপনারা কিন্তু যখন প্যাটার্ন অ্যাকচুয়াল করবেন তখন আপনাদের এটা করতে হবে। ঠিক আছে, জাস্ট একটা গ্রেডিংয়ের একটা ধারণা দেখাইলাম, এটা অ্যাপ্রক্সিম একটা গ্রেডিং। আচ্ছা, এখন গ্রেডিং কিন্তু অলমোস্ট কমপ্লিট। আসলে এই গ্রেডিংটা করতে 1 ঘন্টার উপরে সময় লাগবে। হ্যাঁ, আমরা এটা 15 মিনিটে করে ফেলছি। তার মানে কি, এটা অ্যাপ্রক্সিম বুঝতে হবে যে এটা অ্যাপ্রক্সিম একটা গ্রেডিং করছি, আসলে এটা অ্যাকচুয়াল গ্রেডিং না। জাস্ট একটা ধারণা দিলাম এইভাবে গ্রেডিংটা করতে হবে। এখন গ্রেডিং করা কমপ্লিট, এখন আমাদের সিম করতে হবে। তার আগে এখান থেকে কলার থেকে আসি, এই কলারটাই উঠাই আমরা আগে। ঠিক আছে, কলার সিম করলাম, এখানে অ্যালাউন্সটা দিয়ে দিই। কলারটা একটু অসুন্দর দেখাচ্ছে, আমরা একটু হালকা একটু কাজ করে দিই এখানে। এই সামান্য কাজের জন্য অনেকটাই সুন্দর দেখাচ্ছে। ওকে, এখন মোটামুটি যা আছে চলবে না। এইটা একটু আরেকটু উঠিয়ে দিতে পারি। এখন যা আছে চলবে। গ্রিনল্যান্ডটা ফেব্রিকের উপর নির্ভর করে কিভাবে হবে এটার ইনফরমেশন দিয়ে দিই। কলার ব্যান্ড ইনটু দুইটা হবে, এটা হবে কি কলার, কলার ইনটু দুইটা। ঠিক আছে, এখানে একটা গ্রিনল্যান্ড দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, কলার এবং কলার ব্যান্ড অলরেডি হয়ে গেছে। এখন আমরা যেটা দেখাবো যে স্লিপ থেকে আমরা স্লিপের ইয়াটা উঠাই। স্লিপ উঠাইলাম, অলরেডি স্লিপ উঠিয়ে ফেলছি। এখান থেকে
অ্যালাউন্সটা দিয়ে নিলাম। এখানে আবার কোন পেজ লাগলো? ও এখানে ডাবল পয়েন্ট আছে, তো এগুলোর আবার একটু কাজ করে দিয়ে আসতে হবে। একটু ঝামেলা করে ফেলেছে। অনেক সময় সিম করলে এরকম হয় যে পয়েন্টগুলো আসে একটু ঝামেলা করে, এগুলোরে কাটছাট করে ঠিক করতে হয়। এই যে অলমোস্ট ঠিক হয়ে গেছে। তারপর আরেকটা পয়েন্ট রয়ে গেছে, এটা ডাবল একটা লাইন আছে, এই লাইনটারে কেটে ডিলিট করে আবার নতুন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই এখন আর কোনো ভেজাল নেই। এখন যেটা করবো আমরা এখান থেকে খালি ডুপ্লিকেট করে এখানে এটা বসাই দিব, হয়ে গেল। আর কি ঝামেলা? আর কোনো ঝামেলা নেই। এখন আমরা গ্রিন লাইনটা দিয়ে দিই, হচ্ছে গ্রিন লাইন। পার্সের নামটা দিই, পার্সের নাম হচ্ছে স্লিপ, SLEE স্লিপ ইন্টু 2। এটা হবে কি কফ CUFF ইন্টু 2, না সরি ইন্টু 4টা হবে, এটা 4টা হবে। তাতে গ্রিন লাইনটা দিয়ে দিই, গ্রিন লাইনটা এইভাবে। আচ্ছা, স্লিপ হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্লিপ প্লাকেট। এখানেও অ্যালাউন্স দিয়ে দিলাম, একটা গ্রিন লাইন দিয়ে দিই। গ্রিন লাইনগুলো সবসময় একরকম হবে। স্লিপ প্লাকেট ইনফরমেশন দিয়ে দিলাম, স্লিপ প্লাকেট SLEE স্লিপ প্লাকেট PLSCKET প্লাকেট ইন্টু 2টা। আর এটা কি হবে? গ্যাম্বেল GAMPLE গ্যাম্বেল ইন্টু 2টা। আচ্ছা, 2টা। এখানে আমরা অ্যালাউন্স দিয়ে দিলাম। অ্যালাউন্স এখানে লাগবে গ্রিন লাইন, সব পার্সে গ্রিন লাইনের দরকার আছে। আচ্ছা, এখন স্লিপ অলরেডি আমরা উঠিয়ে ফেলাইছি, গ্যাম্বল উঠাইলাম, ঠিক আছে। এখন ব্যাক পার্টটা উঠাই আমরা, ব্যাক পার্ট। আচ্ছা, ব্যাক পার্টটা হবে ইউক, ব্যাক পার্টটা হবে এই যে দিক দিয়ে, এই যে এরকমটা। এই হচ্ছে ব্যাগের নিচের পার্টটা, ইউকটা নেই, ইউক। ব্যাগটা কমপ্লিট করে আসি, এরপরে ফ্রন্টটা ধরি। ওই যে ব্যাগে বেদাল লাগছে, এটার আবার ঠিক করতে হবে। আচ্ছা, এটা যেটা করতে হবে, এটা তো আমাদের ডাবল করতে হবে।
আমরা F5 এ চলে গেলাম, সিম টু পিস দিয়া এ ডাবল করে ফেলব। আচ্ছা, ডাবল করে এটা একটা লাইন টেনে দিই। আচ্ছা, এখানে অ্যালাউন্স দিয়ে দিই। ও, এইখানেও বেজাল আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কোন পয়েন্টে বেজাল সেটাও দেখতে হবে। এখানে এর জন্য ওইভাবে নিছে, এই পয়েন্টে নাই, নাই, মেবি এই পয়েন্টটাতে বেজাল। এই পয়েন্টটাতে বেজাল আছে। দেখছেন, এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নামটা দিব কি? এটা নাম দিব আমরা ব্যাক ইনটু 1। আচ্ছা, এটা আমাদের ডাবল করতে হবে। এটারে নিয়ে আসলাম এনে, এটা কি হবে? ইউক, ওয়াই ইউ কে ই, ইউক ইনটু হলো একটা। এটা একটা দেওয়া যায়, দুইটা দেওয়া যায়, ইচ্ছা আর কি, যে যেরকম দেয়, যে যেরকম তাই বলতে বায়ার যেরকম চায় আর কি। বায়ার যদি চাই দিতে হবে, এখানে কাটমার্ক দেওয়া লাগবে। কাটমার্ক, কাটমার্ক, আচ্ছা, এন্ডে একটা লাইন টেনে দিই। এটা ইয়োক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেটিংটা আমরা পরে বানাই, যেটা যেরকম চাইছি ওরকম জীবনে সমস্যা নেই, পাকা দেওয়া যাবে, কাঁচা দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এই আমাদের ব্যাক পার্ট, এই দুইটা লাগবে না, এটা কেটে ফেলাই। এই ব্যাক কমপ্লিট। এখন আমাদের লাগবে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট 28 মিনিট অলরেডি হয়ে গেছে ভিডিওটা। এখানেই জামাল আছে, এর জন্য ইয়ে করে না, এই লাইনটা কেটে দিতে হবে, এনে গিয়ে বেজাল করে। এইটুকু হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট নিলাম, এরপরে সেম নেই, পকেটিং নিলাম, পকেট নিলাম, ফ্লাপ নিলাম, ফ্রন্ট পার্ট। এই গ্রিন লাইনগুলো কেটে ছোট করে দিব পরে। আচ্ছা, এটা আর একটু সাজিয়ে গুছিয়ে নিই, কাছাকাছি এনে।
অ্যালাউন্সটা দিয়ে নিই। এবার গ্রিন লাইনও দিয়ে নিই। এইখানে এত কিছুর দরকার নেই, আমরা কিছু জিনিস কেটে দিব। এরপরে এটার ইনফরমেশনটা দিয়ে দিই। এটা কি ফ্রন্ট পার্ট ইনটু দুইটা। এটা পকেট ব্যাক ইনটু চারটা। এটা পকেট সিম ইনটু দুইটা। আচ্ছা, এটা হবে পকেট ইনটু দুইটা। এটা হবে ফ্লাপ ইনটু চারটা। এখানে একটা রোলিং এর অ্যালাউন্স দিয়ে দিই। এই পকেটটা হবে এরকমটা। এখানে কত দিছিলাম? 13 মিলি মনে হয় না, 1.5 সিম দিছি। 1.5 এখানে দিছি 1.5 সিম। আচ্ছা, যদি 1.5 দিই, এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা একটু খেয়াল করেন যে আমরা এটা কিভাবে নিই। 1.5 1.5 আরো 3 মিলি এক্সট্রা নিব। 0.3 এক্সট্রা নেওয়ার পরে এই লাইনটারে ডুপ্লিকেট করব। এরপরে এটারে এখন এখানে সিম করব। এটা হচ্ছে পকেট, এই জায়গায় অ্যালাউন্স দেওয়া যাবে না, ডিলিট অ্যালাউন্স। এখানে রুলিং সহ হয়ে যাবে। এটারে ডাটা এসেন্স করে দিলাম এখানে। এই আচ্ছা, এই হচ্ছে আমাদের কলার, ব্যাক পকেট, স্লিপের সব কিছু এখানে আছে। আর এই ফ্রন্টারে লেফট রাইট হবে, পরে আমরা লেফট রাইট করব। এর হচ্ছে পকেট সিম, আর এই পকেট এগুলো ফ্লাপ। এই হচ্ছে মোটামুটি দাঁড় করাইলাম। এখন ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে, এই পর্বে আমরা এত আগাবো না। ইনশাল্লাহ সামনের পর্বে আমরা স্টাইলিংটা কিভাবে বানাই এটা দেখব। তখন এটা লেফট রাইট সিম অ্যালাউন্স কম বেশি এগুলা সব আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের শর্ট ভিডিও।
একটু সেভ দিয়ে নিই বন্ধুরা। আচ্ছা, সকলের কাছে অনুরোধ রইল, এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্ব, কিভাবে আমরা সিম করলাম, কলারটা বানিয়ে সিম কিভাবে করলাম, এটা আমাদের চতুর্থ পর্ব। কিন্তু নেক্সট পর্বে আমরা এটাকে স্টাইলিং বানায়া, স্টাইলিং আর্টওয়ার্কের সাথে মিল রেখা স্টাইলিং বানায়া ভেরিয়েন্ট করে মার্কার পর্যন্ত কিভাবে পৌঁছায়, এই জিনিসটা দেখবো আমরা নেক্সট পর্বে। সেটা হচ্ছে পঞ্চম পর্ব, এটা হচ্ছে চতুর্থ পর্ব, ঠিক আছে, পার্ট 4। আচ্ছা, তবে আজকে এই পর্যন্ত ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও। ইফ anyone have any comments, please write down my comments box. তো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে দয়া করে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।